আমাদের প্রজন্মের যারা আমরা দলের সেবক, মানুষের সেবক, দীর্ঘদিন আপনাদের সাথে রাজনীতিতে সুখী দুঃখে জড়িয়ে আছি। আমাদের সাথে আমরা যারা প্রবীণ আর যারা নবীন, তাদের মাঝে একটা ফারাক আছে। আমরা প্রবীণরা ইতিহাস বলতে বড়ই ভালোবাসি, আমরা ভবিষ্যৎ স্বপ্ন দেখতে বড়ই ভালোবাসি, কিন্তু নবীনরা এরা ইতিহাসের আলোচনাকে খুব গুরুত্ব দেয় না, ভবিষ্যৎকেও খুব স্বপ্ন দেখে না। এরা বর্তমানকে অত্যন্ত খুবই গুরুত্ব সহকারে বর্তমানকে তারা কাজ করে, এরা বড়ই বাস্তববাদী। আমার কাছে মনে হয় যে তরুণদের ধারণাটাই সঠিক। আমি আজকে কি, এটাই হচ্ছে আসল, যে আমি আজকে সকালে উঠব, আমি সারাদিন সৎভাবে কাজ করব, আমি অসৎ পথে চলব না। যার যার কর্ম, যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষি, শ্রম, সমস্ত কাজে যারা জড়িত তারা আমরা ভালোভাবে চলব, আল্লাহ নামে কাজ শুরু করব এবং আমরা কাজ শেষ করব। এটা হলো সারা পৃথিবীর একটা মডার্ন কনসেপ্ট। কিন্তু এটা ঠিক যে ইতিহাস যদি আমরা না দেখি, না জানি, তাহলে কিন্তু আমরা বর্তমানকে সঠিকভাবে চলতে পারবো না। অথবা ভবিষ্যতের স্বপ্ন দেখতে গেলে, ভবিষ্যতের কর্মপন্থা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটে মিলিয়ে আমাদের কাজ করতে হবে। যাই হোক, আমি বিশ্বাস করি যে বিএনপি আজকে 16-17 বছর বাংলাদেশের 18 কোটি মানুষ ভোট বঞ্চিত ছিল, তারা ভোট দিতে পারে নাই। সামনে ইনশাল্লাহ ভোটের দিন আগত ফেব্রুয়ারি মাসে আমাদের ভোট অনুষ্ঠিত হবে এবং মানুষ পাগল প্রায় হয়ে উঠেছে ভোট দেওয়ার জন্যে। তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, তাদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছিল। আজকে গুম খুন শিকারের আমাদের প্রায় বাংলাদেশের 60 লক্ষ নেতাকর্মীরা আজকে জেল জুলুম থেকে আজকে মুক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আজকে দেশ মুক্ত হয়েছে, হাসিনা মুক্ত সমাজ আমরা পেয়েছি। এটা সবচেয়ে বড় আমাদের বাংলাদেশের মানুষের জন্য। আমরা আজকে হাসিনা মুক্ত, এটা ভাবতেই ভালো লাগে। আমি যখন সকালে ঘুম থেকে উঠি, আমার কাছে মনে হয় এই দুনিয়ার জন্য একটা নতুন দুনিয়া আমার কাছে। আমি সত্যিকার অর্থে আমি বারবার স্মরণ করি আজকে আমাদের এই জুলাই আগস্টের আমাদের শহীদ ভাইরা, বোনেরা এবং যারা আজকে তাদের রক্তের বিনিময়ে তাদের আজকে কত ফ্যামিলির, কত পরিবারের আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, 1400 নিহত হয়েছে, হাজার হাজার নেতাকর্মীরা আজকে যারা বা সাধারণ ছাত্র জনতা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আল্লাহর দরবারে যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করি। ভাইরা আমার, আজকে সত্যি বলতে চাই যে এই খানপুরে যখন 91 এসেছিলাম, কত বছর আগে বলেন তো? 30-32 কত 33 বছর। 33 বছর আগে এই খানপুর ছিল বিএনপি শূন্য খানপুর, কি ঠিক কিনা? আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আর একটা ইউনিয়ন ছিল আমার বিশালপুর। তো খানপুরের এই যে বিএনপি শূন্য ছিল, যখন ঢুকলাম তখন মনে আছে আমার যে আমার কতিপয় আমাদের নেতারা, কয়েকজন নেতা কর্মীরা ঢুকতাম, খুব সাবধানে ঢুকতাম, ভয়ে ভয়ে ঢুকতাম। ডানে আওয়ামী লীগ, বাঁয়ে আওয়ামী লীগ, সামনে আওয়ামী লীগ, পিছে আওয়ামী লীগ, আর মাঝ দিয়ে ধানের শীষ নিয়ে আমরা চলছি। এটা একটা অসম্ভব একটা বিজয়ের সময় ছিল। বিজয় কি আমরা বিজয়ের চিন্তা করতে পারতাম না। কেন ছিল জানেন? দীর্ঘদিন আওয়ামী লীগ বিএনপি শূন্য করেছিল এবং যেখানে ভয়, ভীতি, অস্ত্র এবং সবচেয়ে বড় কথা যে নিজেদের দলীয় প্রাধান্য দিয়ে সমস্ত, শুধু বিএনপি নয়, সমস্ত দলকে তারা সমস্ত পদ একেবারে মিশিয়ে দিয়েছিল। ভাইয়ের আমার, আমরা কিন্তু আজকে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাই। আপনারা মনে করবেন না যে বিএনপি আমরা অথবা সাধারণ জনগণ আমরা বিএনপিকে যে পুনরুদ্ধার করেছি বা বিএনপি যে আজকে খানপুরে আছে আজকে, তাই বলে আমরা আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগ তো নেই নেতাকর্মীরা আছে, সমর্থক কিছু সমর্থক গোষ্ঠীর পরে কিন্তু আমরা সেই আপনার পীড়ন দমন আমরা কোনোদিনই করবো না। মনে রাখবেন, আমরা যারা আওয়ামী লীগের সমর্থক, যারা গোষ্ঠী, যারা আপনার ভোটার সমর্থক আছে, যারা সক্রিয় কর্মী ছিল না,
আজকে আমি সাধারণ জনগণের সাথে আমার বিএনপি নেতাকর্মীদের অনুরোধ করতে চাই যে আমরা যেখানে আওয়ামী লীগ এক সময় খানপুরে বিএনপি শূন্য করেছিল, আজকে সেই জায়গায় আমরা আবার সেই জায়গায় বিএনপির প্রাধান্য, এবং সেই প্রাধান্য হবে হচ্ছে ভালোবাসার বিনিময়ে, স্নেহর বিনিময়ে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিনিময়ে। আমরা ভালোবেসে অস্ত্রের সাথে যুদ্ধ করতে চাই। যে অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করতে, আমরা কলম দিয়ে সেখানে ঠেকাতে চাই, আমরা মেধা দিয়ে আমরা সেখানে জয় করতে চাই ভাইয়ের আমার। কাজেই আজকে আসুন আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান সাহেব, তাদের বক্তব্যে তারা সবসময় বলছে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, সৌহার্দ্যপূর্ণভাবে আসুন আমরা সবাই বাংলাদেশের রাজনীতি করি। আগামী ভোটে আমরা ভোট যুদ্ধ হবে। যাদের সাথে ভোট যুদ্ধ হবে তারা কারা? তারা ইসলামী দল আছে, ডান বাম দল আছে, বিএনপি সবচেয়ে বড় দল সে আছে। কিন্তু আমরা প্রতিযোগিতা করব, আমরা ভোট যুদ্ধ করব, কিন্তু তাই বলে আমাদের ব্যক্তিগত অথবা সামাজিক সম্পৃক্ততা বা সৌহার্দ্যের জন্য আমাদের নষ্ট না হয়। আমাদের নেতাকর্মীদের সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকে। একটা জিনিস দেখেন, এখনো পর্যন্ত ডাকসু নির্বাচন শুরু হয়ে গেছে। আগামী সামনের নির্বাচন দেখেন, ডাকসুতে বিএনপি সহ আপনার সমস্ত জোট যেগুলো আছে, এমনকি জামাত শিবির সহ আপনার মানে ছাত্র দল, শিবির সহ সমস্ত রাজনৈতিক দলের চমৎকার দেখেন তাদের সম্পর্ক, কি সুন্দর সম্পর্ক নিয়ে তারা ইলেকশন করতে যাচ্ছে। আমরা আশা করি ডাকসু নির্বাচনের একটা সিম্বলিক হবে যে সৌহার্দ্য এবং ভালোবাসার সাথে তারা ভোট করবে এবং সে সম্পর্ক সুন্দর করবে। মনে রাখতে হবে, বাংলাদেশের শত্রু ফ্যাসিস্ট হাসিনা, বাংলাদেশ শত্রু আওয়ামী লীগ। এই একটা কথা আপনাদের ভুললে চলবে না। যারা বাংলাদেশকে শেষ করে দিয়েছে, বাংলাদেশকে আজকে গরিব এবং গরিবই বলতে কি অর্থনৈতিক অবস্থা আমাদেরকে শেষ করে দিয়ে গেছে লুটপাট করে, হাজার হাজার লাখ লক্ষ লক্ষ কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। ভারতে বসে হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করেই চলছে ভাইয়ের আমার। সেই হাসিনাকে আপনার ঘৃণা ভাবে প্রত্যাখ্যান করে থাকেন ভাইয়ের আমার, ভাইয়ের আমার। আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা আমাদের আওয়ামী লীগ ছাড়া আমরা কেউ শত্রু নই। আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু কেউ আমাদের শত্রু নই। আরেকটি হলো বিএনপিতে আমাদের নেতা কর্মীদের মধ্যে প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু যেন ব্যক্তিগতভাবে কোনো আমরা নেতা হবার কারণে যেন ব্যক্তিগতভাবে আমাদের বিভেদ বা সম্পর্ক ছিন্ন না হয় বা সম্পর্ক দূরে চলে না যায়। আমাদের এই শেরপুর বা ধুনট, সারা বগুড়া একই অবস্থায়, সারা দেশে একই অবস্থা। আমাদের মধ্যে নেতা হবার জন্য আমাদের মধ্যে একে অপরের আমরা শত্রুতে পরিণত হয়ে যাচ্ছি। এটাকে পরিহার করতে হবে। আমি গোলাম মোহাম্মদ সিরাজ উদাত্ত আহ্বান করছি, আমার শেরপুর ধুনটে কোনো রাজনৈতিক শত্রু নাই আওয়ামী লীগ ছাড়া। বিএনপিতে আমার সবাই বন্ধু। বিএনপিতে আমার যারা আমার সাথে প্রতিযোগিতা করে, আমি ভাবি যে তারা আমার প্রতিযোগী বন্ধু, এবং তাদের সাথে আমাদের প্রতিযোগিতা আছে, বন্ধুত্ব আছে, শত্রুতা নাই। এবং আমি যেটা ভাবি, আমার বিরুদ্ধে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো তারা গোলাম মোহাম্মদ সিরাজকে বন্ধু ভাবার চেষ্টা করেন। এবং বিএনপিতে আজকে যারা নেতা আমাদের সামনে বসে আছে, বিএনপির উপজেলার সভাপতি, সেক্রেটারি এবং পুরো প্যানেল যারা আজকে আমরা বসে আছি, এবং মনে রাখবেন যারা ভোটে জিতে এসছে এবং প্রত্যেকটা ইউনিয়নের আমাদের কর্মী নেতাদের ভোটে আজকে আমাদের নির্বাচিত আমাদের উপজেলা পরিষদ, উপজেলা আমাদের এই বিএনপির সহ আমাদের অংশগ্রহণগুলো, এবং প্রত্যেকেই আপনারা তাদেরকে শ্রদ্ধা করেন, ভালোবাসবেন। এর মধ্যে যদি কেউ আপনার কোনোভাবে কোনো দুর্নীতি অথবা কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, দয়া করে আপনারা আমাকে জানাবেন। এবং আমি বললাম, আমি এখন অভিভাবক হিসেবে বলছি, আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। দুর্নীতি যারা করবে সে আমার কর্মী হোক, সাধারণ জনগণ হোক, আর যে কেউ হোক, সে আমার শত্রু। দুর্নীতিপরায়ণ ব্যক্তি আমার মানুষ নয়, বিএনপি মানুষ নয়। এটা আমার কথা নয়, এটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের কথা। এবং উনি জোর দিয়ে বলেছে যে দুর্নীতিবাজদের কখনোই প্রশ্রয় দেওয়া হবে না, এবং তাদের দুর্নীতি করলে, অনৈতিক কাজে লিপ্ত হলে প্রমাণ সাপেক্ষে তাদেরকে বিচারের সম্মুখীন, দলীয়ভাবে বিচারের সম্মুখীন হতে হবে। ডাকসু নির্বাচন হচ্ছে, আপনারা জানেন। আমাদের ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা অনেক আমাদের এলাকার আছে। আমি অনুরোধ রাখবো
যে আমাদের যারা গার্জিয়ানরা আছে, আমাদের ছাত্র দলের ক্যান্ডিডেট যারা আছেন, আপনারা জানেন আমি আপনাদের কাছে তাদের পক্ষে ভোট চাই। আপনারা ছাত্র দলকে বিজয়ী করবেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদল প্রতিষ্ঠিত হলে ভাববেন যে এখানে আমাদের একটা অনেক বড় বিজয় হলো। এই কামনা করে আপনাদেরকে আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, নেত্রী দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে আপনাদের সালাম শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আমার বেগম খালেদা জিন্দাবাদ।